গুপ্ত ছিল, যারা গুপ্ত অবস্থায় সুপ্ত ভাবে বিগত দিনে কাজ করে গেছে, তাদেরই কিন্তু ইন্ধনে আছে। এবং আপনি আওয়ামী লীগ কেমভাবে বলতেছেন, আপনি সব আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে? তারা কিন্তু ওই যে গুপ্তদের সাথেই তো সংস্পর্শেই ছিল, তারা সেইটাই এখন সেই থিওরি সে অ্যাপ্লাই করে এই দেশের অরাজকতা এবং আইন শৃঙ্খলার এই অবনতির পিছনে কিছুটা হলেও দায়ী আছে। আমি নাসিরউদ্দিন জাহাঙ্গীর ভাইয়ের কথার জবাবে বলছি, আপনি জানি না হয়তো ফেসবুক দেখে যে বললেন যে বিএনপির দুই গ্রুপে যে রাউজান হত্যার যে মাসুদের চট্টগ্রামের রাউজানের যে মাসুদুল হক চৌধুরী খুন হয়েছে, হত্যা হয়েছে, সেটি বিএনপির দুর্গ্রাম। জানি না আপনি কিসের উপর ভিত্তি করে বলেছেন, কিন্তু আজকের যদি পত্রিকা দেখেন, আমি যুগান্তরটি আপনার কথা বলার সাথে সাথেই আমি যুগান্তর পত্রিকায় দেখলাম যে সেখানে যে তাকে হত্যা করা হয়েছে মাসুদকে, তিনি ছিলেন বিএনপির দলের যুবদল নেতা। কিন্তু তার সাথে যে দ্বন্দ্ব, তার যে আপনি বললেন যে ব্যবসায়িক যে ভাগ বাটোয়ারাটা নিয়ে দ্বন্দ্বটা, এটা 5ই আগস্টের পরে, মানে 2025-এর কথা বলতেছি, 24-এর 5ই আগস্টের পরে 2025-এর 7ই নভেম্বর এই একই কাণ্ডে কিন্তু আরেক যুবদল নেতা হত্যা হয়েছে। কার নির্দেশে হয়েছে সেটা কি আপনি দেখেছেন? আপনি ফেসবুক কোথা থেকে নিউজ পেলেন যে বিএনপির আরেক গ্রুপ এসে তাকে হত্যা করলো? কিন্তু অথচ আজকের পত্রিকায় আমি দেখতে পাচ্ছি যে এখানে যে চিহ্নিত 5জন সন্ত্রাসীকে একদম সিসিটিভিতে এসেছে, তাদের নামও আমি বলার প্রয়োজন বোধ করলাম না। কিন্তু এইখানে যে পত্রিকায় যে হেডলাইন এসেছে, তারা কার গ্রুপের লোক? তারা সাজ্জাদ গ্রুপের লোক ছিল। এই সাজ্জাদ কে? এই সাজ্জাদ হচ্ছে আপনি শিবিরের ক্যাডার, সে এখন ভারতে পলাতক। আপনি তাকে বানিয়ে ফেললেন বিএনপির লোক। কেন হলো? বালু উত্তোলনের জন্য সে বাধা দিয়েছে মাসুম। কেন দিয়েছে? কারণ সে এবার বিএনপির যে এমপি হাম্মাম কাদের তার অনুসারী ছিলেন, এবং সে বেতাগী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এখন আপনি দেশে যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে যে কথা হচ্ছে, দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে না তা আমি বলবো না, অবশ্যই হচ্ছে। কিন্তু আপনি একচেটিয়া চাপিয়ে দিলেন যে বিএনপির গ্রুপিং এর কারণে। এখন প্রতিযোগিতা থাকবে না? এখন প্রতিযোগিতা না থাকলে তো আপনি দেখেন, যেমন আমিও একজন বিএনপির ক্ষুদ্র কর্মী। এখন আমি তো চাবো যে আরেকজনের থেকে বেটার হইতে। এখন আপনি খালি বললেন যে ব্যবসা নিয়ে, আমার তো একটা পেশা আছে। এরকম তো কিছু না কিছু মানুষের তো পেশা থাকে, শুধু রাজনৈতিক তো মানুষের পেশা হতে পারে না। এখন আপনি এই যে আজকের যে ঘটনাটাকে কেন্দ্র করে বললেন ক্ষুদ্র, হ্যাঁ আমি মানি কিছু কিছু তো ঘটনা অবশ্যই আছে। এতগুলো বাংলাদেশের মানে বিএনপির কর্মী সবাইকে তো আর প্রধানমন্ত্রীর নজরে আনা সম্ভব না, এবং তাকে তো দিক নির্দেশনা শুনেও না। কিছু তো ক্লাসে স্টুডেন্ট থাকলে কিছু তো অবাধ্য ছাত্র থাকেই। কিন্তু আজকে যে আপনি বললেন যে রাউজানের ঘটনা, এটা নিয়ে আমি আপনার সাথে একমত নয়। কারণ আজকের পত্রিকা পড়লে পরে আপনি দেখতে পারবেন যে ভারতে পলাতক আসামি দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ, তার সন্ত্রাসী বাহিনী রায়হান দ্বারা পরিচালিত হয়েছে এই হত্যাকাণ্ড। আর সেকেন্ড যে কথাটি আপনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, অবশ্যই আপনার এখানে সব কথার আপনি যে অ্যাডভাইস দিলেন, অবশ্যই এটা আমাদের দলের জন্য খুবই একটি পথ প্রদর্শক, একটি আপনি বলেছেন প্রতিটি মানুষের কিছু ব্যর্থতা এবং সফলতা থাকে। তবে কিছু কিছু যে সবই যে আপনি চাপিয়ে দিচ্ছেন বিএনপি, এরা সবই নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপির কর্মীরা। আপনি মারার কথা বলেন কেন? শিবিরের জিসান কি তার ধর্ষণ হত্যাটা আপনার চোখে পড়লো না? এটা তো শিবিরের একজন সক্রিয় কর্মী ছিল। এটা কিন্তু আপনি একবারও বলার, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হয়ে আপনি শুধু বিএনপির কর্মীদের যে কর্ম, তাদের দ্বারা এই যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সেটাই বলে গেলেন। কিন্তু শিবিরের যে ক্যাডার দ্বারা যে এটা পরিচালিত হচ্ছে, একটা হত্যাকাণ্ড, একই জায়গায় দুটি হত্যাকাণ্ড 25 এবং 26 সালে ঘটলো, এই বালু উত্তোলন নিয়ে এর নেপথ্যে কে ছিল সেটা আপনি কিন্তু বিশ্লেষণ করলেন না ভাইয়া। এবং এছাড়াও জিসানের যে একটা ধর্ষণে সে যে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করতে চাইলো, এই ঘটনাটাও আপনি উপস্থাপনা করলেন না। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আছে, যেমন রামিসা হত্যার কাহিনী আমরা দেখেছি। সরকার এটা যথেষ্ট দেখার সাথে সাথে এটা কিন্তু দ্রুত গতিতে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, চেষ্টা করছে, করছে না তা না, করছে। কিন্তু বিক্ষিপ্ত বিশৃঙ্খলা সেরকম ঘটনাও ঘটছে। তবে এর নৈপথ্যে যে শুধু আমরা বিএনপি কর্মীরাই আছি, তার সাথে আমি একমত নই।
আপনার এই দুটি প্রশ্নের উত্তর আমি দিলাম এবং যেটি মনির ভাইয়া প্রশ্ন করেছে যে দিন দিন অবনতি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করছে তার যে রুট ম্যাপ তার নৈপথ্যে আজকেই আপনি পত্রিকা দেখলে দেখতে পারবেন যে এবার এই আইন শৃঙ্খলা বাহিনী এখানে আবার 1 মিনিট আমি বলে নিই যে পুলিশের কিছু বললেন আপনি যে তাদেরকে অনেক মানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে জোরপূর্বক ভাবে অবসরে পাঠিয়েছে। তারা কি 5ই আগস্টের আগে ছিল না তাদের দায়িত্বে? তাদের এত যোগ্যতা ছিল, তারা এত ভালো মানুষ, তাহলে আপনি আমি আমার বা আমাদের মতো আমাদের ভাই বোনেরা কেমনে হত্যা হলো? কেন সেই সেখানে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলো না? আজকে আপনার কথা মতোই বলতে চাই, যদি এতই যদি পুলিশ যদি আপনার মতো যাদেরকে জোরপূর্বক তাদেরকে যে অবসরে দিয়ে দিচ্ছে, তারা যদি এতই ভালো হতো তাহলে কিন্তু এতটা অবনতি আপনারা বলতেন না। আপনি আমাকে স্কুলের টিচারের দায়িত্ব দিয়েছেন। আমি যদি সেই দায়িত্ব আমার যদি ফুল 100% আমার ছাত্রদের না দেই, সেখানে কি সরকার প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা পুলিশ কর্মীর পিছনে দাঁড়িয়ে থাকবে? এখনো কিছু 5ই আগস্টের আগের কিছু পুলিশ এখনো কর্মরত আছে যারা কিনা নিজ দায়িত্বটা নিজ দায়িত্বের মতো পালন করে না। তারা সেই আগামী বিগত সরকারের যে ছায়াতলে ছিল সেই ছায়াতলে থাকার তারা সেই বা বর্তমান সরকারকে সহযোগিতা করতেছে না। আর যেখানে আপনি যে বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সে চেষ্টা করছে তারই নৈপথ্যে এখন আবার মাঠে নামছে আপনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনার যেমন যুক্ত হচ্ছে ডগ স্কোয়ার, সাইবার ইউনিট, প্রতিটা জেলায় আপনার ল্যাব গঠিত হওয়ার যে গঠিত করতেছে, বিশেষ ট্রাইব্যুনাল করতেছে, ডিজিটাল ফরেনসিক ল্যাব করার চেষ্টা করতেছে, দুদকের মতো মামলা রেকর্ডের ক্ষমতা দেওয়ার যে ন্যারোকোটিক্স যে ব্যবস্থাগুলা এগুলো কিন্তু পর্যায়ক্রমে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসতেছে এবং জেলা পর্যায়ে নিজস্ব ভবন, অস্ত্রাগার এবং একাডেমির প্রয়োজনীয় সার্বিক যে চেষ্টাগুলি তারা করতেছে না, করতেছে। তবে আপনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সে যে প্রতিটা ক্ষেত্রে তার দক্ষতা দেখাতে চায়, এটার সাথে আমিও একমত না। যেটা যেমন আমি একজন লয়ার, আমি যদি একটা ডাক্তারের পরামর্শ দিতে চাই, সেটা আসলে আমার স্বভাবনীয় না। সেক্ষেত্রে আমি আপনার সাথে একমত। কিন্তু আপনার এই কথায় আমি মোটেও একমত না যে আজকের যে এই অরাজকতা, নৈরাজ্য, সহিংসতা সব বিএনপির কর্মী বাহিনীগুলো এই গ্রুপিং এ করতেছে, এটার সাথে আমি একমত না। আপনি ভালো করে দেখেন এই গ্রুপে যারা গুপ্ত ছিল, যারা গুপ্ত অবস্থায় সুপ্তভাবে বিগত দিনে কাজ করে গেছে, তাদেরই কিন্তু ইন্ধনে আছে। এবং আপনি আওয়ামী লীগ কেমভাবে বলতেছেন? আপনি সব আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে? তারা কিন্তু ওই যে গুপ্তদের সাথেই তো সংস্পর্শেই ছিল। তারা সেইটাই এখন সেই থিওরি সে এপ্লাই করে এই দেশের অরাজকতা এবং আইন শৃঙ্খলার এই অবনতির পিছনে কিছুটা হলেও দায়ী আছে। ধন্যবাদ। একটু ওই আপার সাথে আমি বলি যে প্রথম কথা বলি রাউজানের যে ঘটনাটা ঘটছে আপা, আপনি যেমন একটা মিডিয়া দেখে বলছেন, আমিও একটা মিডিয়া দেখে বলছি। সুতরাং যদি আপনারটা সঠিক হয় তাহলে আমারটাও সঠিক, আর আপনারটা যদি ভুল হয় তাহলে আমারটাও ভুল। কারণ